দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে সারদা গার্ডেনার সেই জমি থেকেই মাটি কেটে বিক্রি প্রায় 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে থানায় নালিশ বিজেপি নেতার। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই পদক্ষেপ বা তদন্তের নির্দেশ দিল জাস্টিস এসপি তালুকদার কমিটি। টাকা মাটি আর সেই মাটি বিক্রি করেই প্রায় 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে এখানকার বিজেপি নেতা অভিযোগ করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের নামে। গত শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ, তদন্তের নির্দেশ দেয় জাস্টিস এসপি তালুকদার কমিটি। পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারিকে চিঠি লিখেছে এই কমিটি। চিঠিতে লেখা হয়েছে, কমিটির নজরে এসেছে কিছু দুষ্কৃতী সারদা গ্রুপ অফ কোম্পানিজের জমি থেকে প্রচুর পরিমাণে মাটি কেটে নিয়েছে, যার ফলে ওই মৌজার জমির চরিত্র বদল হয়েছে, ওই জমির দামও কমে গিয়েছে। এই অবস্থায় দ্রুত জমি পরিদর্শন ও তদন্ত প্রয়োজন। 29 মে ডেপুটি সেক্রেটারির নেতৃত্বে আধিকারিকদের একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাবে। 2015 সালে জাস্টিস তালুকদার কমিটি গঠন করে কলকাতা হাইকোর্ট। উদ্দেশ্য বিভিন্ন চিটফান্ডে বিনিয়োগ করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া। চিটফান্ড সংস্থার সম্পত্তি বিক্রি করে টাকা ফেরতের ব্যবস্থা করবে এই কমিটি। এরই মধ্যে সারদার জমি নিয়ে এমন অভিযোগ, তদন্তের নির্দেশ দিয়েছে জাস্টিস এসপি তালুকদার কমিটি। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে বিষ্ণুপুর এলাকাটি। এই বিষ্ণুপুরেই সারদা গার্ডেন জানিয়ে বোমা ফাটান বিজেপি নেতা অভিজিৎ দাস। গত লোকসভা ভোটে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন অভিজিৎ। অভিযোগের কেন্দ্রে এই সারদা গার্ডেন। স্থানীয়দের দাবি, এককালের মালিক ছিলেন বিশ্বনাথ অধিকারী। 6 বছর পর এই সারদা গার্ডেনের মধ্যেই খুন হন। এরপর প্রজেক্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন সুদীপ্ত সেন। এই বিষ্ণুপুর থেকেই সারদা কর্তা সুদীপ্ত সেনের উত্থান। যে সারদা কেলেঙ্কারি এককালে দেশ জুড়ে আলোড়ন ফেলে দেয়। সুদীপ্ত সেনের গ্রেপ্তারির পর এই 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি, কিন্তু তারপরেই হঠাৎ ভোল বদল। সারদা গার্ডেনের নাম বদলে হয়ে যায় জীবিকা ব্যাংকোয়েট অ্যান্ড গার্ডেন্স। অভিযোগ, এরপরই শুরু হয় মাটি চুরি। দিনে দুপুরে সবার সামনে জমিতে নামে আর্থ মুভার, মাটি তোলে লরিতে ভরে। মাটি বোঝাই সেই লরি বাইরে চলে যায়। স্থানীয়দের দাবি, এত মাটি তোলা হয়েছে যে এই জমিতে 12টা পুকুর তৈরি হয়ে গিয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, এই মাটি চুরির পিছনে জড়িত স্থানীয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। দুর্নীতির অঙ্ক 400 কোটি টাকার কাছাকাছি। দুজনের বিরুদ্ধে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা। আমি তো অনেকবার অভিযোগ করেছি, কিছুই করেনি। এডিএমএল আর যিনি রয়েছেন সাদ্দাম কি হোসেন নাকি নাম, ওনাকে আমি নিজের আমার হোয়াটসঅ্যাপে কতবার কমপ্লেন করেছি। তো একটা পুরো সিন্ডিকেট চলছিল না, এ তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, পলিটিক্যাল কন্ট্রোল সবই তো অভিষেক ব্যানার্জির। তাহলে বুঝতে পারছেন যে এই যে বিঘা, এই যে মানে আপনার দিঘিগুলো কেটেছে 60 ফিট 70 ফিট 80 ফিট অব্দি কেটেছে, চিন্তাই করতে পারবেন না। এরকম প্রায় 12-13টা কাটা বাকি যে জমিগুলোতে তাদের বসতি স্থাপন করেছে। আর এই বিল্ডিংগুলো দেখছেন, যেগুলো এখানে সমস্ত বাইরের অ্যান্টি সোসাইটিরা রাজ করছে, অনেক বসবাস করছে। এই মূল কাণ্ডারি হচ্ছে এখানটায় অভিষেক ব্যানার্জি নির্দেশে দিলীপ মণ্ডল এগুলো করেছে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তদন্তের নির্দেশ দিয়েছে জাস্টিস এসপি তালুকদার কমিটি। নিউজ 18 বাংলা।